করো কার্টুন ভয়েসে যাইতে যাইতে আমি নিজে একটা কার্টুন হয়ে গেছি। সবাই আমাকে কার্টুনই বলে। আমি স্কিনারা জার্মসের বিরুদ্ধে এক্সট্রিমলি টাফ সাকুরা স্পাইকসের শক্তিতে জার্মস কিল করি ইনস্ট্যান্টলি। আমার আরও গল্প জানতে চোখ রাখো ডেটল বাংলাদেশের ফেসবুক পেজে। আরও বড় বড় কোম্পানির সাথে কাজ করার ইচ্ছা আছে, বড় বড় ব্র্যান্ডে কাজ করার ইচ্ছা আছে, বাট নর্মাল ভয়েসের থেকে আমি ছোটোবেলা থেকে কার্টুন ভয়েসটা নিয়ে বেশি কাজ করছি, তো ওইটাতে বেশি আমার আয়ত্ত হয়ে গেছে। অফিসেও ভাইয়ারা সারাক্ষণ বকাবকি করে যে তুমি একটু নর্মাল ভয়েসটা একটু বেশি প্র্যাকটিস। লক্ষ্য হচ্ছে আমি লাইফে অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত আসছি, যেটা আমি বললাম যে অ্যাজ এ পারসন এমনও দিন গেছে যে আমি না খেয়ে থাকছি 2 দিন 3 দিন। আমার ফ্যামিলি মেম্বার, আমার বাবার বিজনেস আছে নারায়ণগঞ্জে, আমি সেগুলো ছাইরা এসে এখানে একটা বাজে পরিবেশে থাকতে হয়েছে, অনেক স্ট্রাগল আমাকে করতে হয়েছে। কখনো তো আমি বাইরে হাঁটাচলাও করি না ঠিকভাবে রোদ্রে, সেখানে আমাকে রোদ্রে পুরে কাজ করতে হয়েছে প্রোডাক্ট সেলের জন্য, একটা কিছুর জন্য। আমি এভাবে করে এই পর্যন্ত আসছি, ঠিক আছে। তো আমি যে চাচ্ছি যে বর্তমানে যে মেয়েগুলো যারা হচ্ছে যে আমার ক্যারিয়ার আছে, আমি কিছু করতে পারবো, বাট এই ফ্যামিলি কি বলবে বা মানুষ কি বলবে, সমাজ কি বলবে, এইসব চিন্তা ভাবনা করে যারা কিছু করতে পারতেছে না, তারা একটু ভাবনা চিন্তা করুক অ্যান্ড এইসবের ভিতর থেকে বের হয়ে নিজে কিছু করুক। সো আমি চাচ্ছি যে আমার যে লাইফ স্টোরিটা এইটা নিয়ে আমি কোনো একটা কার্টুন মেক করব, যেটা বর্তমানের যে মেয়েরা যারা ভয় পায় আছে যে আমি কি করব, মানুষ আমাকে কি বলবে, তারা যেন এটা থেকে ইন্সপায়ার্ড হয় অ্যান্ড ইন্সপায়ার্ড হয়ে তারা যেন তাদের লাইফে কিছু করতে পারে। আমি চাই প্রত্যেকটা মেয়ে সামনে আগায় যাক, কারো পিছিয়ে থাকার দরকার নেই। কারণ বর্তমানে ছেলেরা আগায় যাইতে পারলে আমরা মেয়েরা কেন পারবো না? সমাজ কি বলবে সেটা জেনে বুঝে কি আমরা সবসময় বসে থাকবো? আর আমরা তো সবাই বাজে কিছু করার জন্য যাচ্ছি না, ভালো কোনো চিন্তা ভাবনা নিয়ে ভালো ক্যারিয়ার করার জন্যই আগানোর চেষ্টা করতেছি। আমি চাই এরকম। আমি নর্মালি অনেকগুলো ফেয়ারি টেলস কার্টুন এইসবে ভয়েস দিয়েছি। এছাড়া হচ্ছে বর্তমানে আমি ডেটলের একটা প্রজেক্টে কাজ করতেছি। ওইটাতে একটা ক্যারেক্টার আছে যে ওয়ারিয়ার্সগুলো থাকে, ওই ওয়ারিয়ার্সের মধ্যে একটা ওয়ারিয়ার্স আছে যেটা হচ্ছে স্কিনারা। ওর একটা ডায়লগ, ওর যে ভয়েসটা ওইটা ডাম্প করতেছি। যেমন ফার্স্ট ডায়লগটা স্কিনারে এরকম ছিল যে জানো, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি প্রচুর স্ট্রাগল করছি। এখন আমাকে অনেক ধরনের কথা বলে যে লাইক হচ্ছে সবাই আমার বিষয়টা জানে যে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমার ক্যারিয়ারটা গড়ছি বা স্টাবলিশ করছি। আমাকে অনেক কথা বলে যে মেয়েটা ভালো না, বা হচ্ছে যে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কেন করছে। আমি একটা কথা বলতে চাই, ফ্যামিলি যদি সাপোর্ট করে তাহলে কিন্তু কোনো ফ্যামিলি সন্তানই চাইবে না যে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করি। সাপোর্টটা হচ্ছে মেইন। আপনি আপনার সন্তানকে সাপোর্ট করেন, আপনার সন্তান অবভিয়াসলি ভালো কিছু করবে। যেমন আমার ফ্যামিলি যদি আমাকে ওই সময়টাতে সাপোর্ট করতো, আজকে কিন্তু আমি আরও ভালো কিছু করতে পারতাম। এই যে মানুষ কথা বলার সুযোগ পায় না, কিন্তু যতটুকু পাচ্ছে সেটা কার জন্য পাচ্ছে? আমার ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট করতো তাহলে এই সুযোগটা আমার ফ্যামিলি আদার পার্সনরা পাবে না। আর যেটা হচ্ছে কি, মানুষ আমাকে বলে যে এত ঢং করে কথা বলো, কার্টুনের ভয়েস হয় না, হ্যান ত্যান, অনেক ধরনের আমাকে কথা বলে, বাট আমি এগুলো কানে নিই না ভাই। আমার ফ্যান্সরা আমাকে প্রচুর ভালোবাসে। আমার মেইন কথা হচ্ছে যে আমি তো আর কার্টুনের ভয়েস যে মিনা থেকে শুরু করে বিভিন্ন কার্টুনের তো ভয়েস দিচ্ছি না, বাট আমি যখন কোনো ইন্টারভিউ দিচ্ছি বা কোনো প্রোগ্রাম করতেছি, আমার ভয়েসগুলো শোনার পর অনেকে বলে যে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, আপু আমরা মানে ছোটোবেলাতে ফিরে গেছি। এই জিনিসগুলো না আমাদের কাছে অনেক বেশি, যে আমাদের কোনো একটা ছোট্ট প্রচেষ্টা বা আমার একটা ভয়েস কণ্ঠে তারা তাদের ছোটোবেলাটা উপভোগ করতে পারতেছে। বর্তমান সময় উপভোগ করা সুন্দর, কিন্তু আমাদের যে পাস্ট, যে ছোটোবেলা, এইটা কিন্তু ইজিলি হচ্ছে গিয়ে আমরা ফিল করতে পারি না বা উপভোগ করতে পারি না। বাট আমরা মনে করি যে আমরা দিতেছি ভয়েস, ওকে ফাইন, আমাদের ভয়েস শুনে যাদের ভালো লাগতেছে ভাল লাগবে, আর যাদের ভাল লাগবে না তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। কারণ ফ্যান থাকবে আবার শত্রুও থাকবে, এইভাবে করেই তো সামনে আগে যেতে হবে।